সো কেমন আছো তোমরা সবাই? ফার্স্ট সেমিস্টারে তোমরা সবাই অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গেছো এবং তোমরা তোমাদের অনার্স পেপারটা তো ডেফিনেটলি জানো যে তোমাদের কী রয়েছে না সেটা সম্পর্কে তোমরা ডেফিনেটলি জানো, কিন্তু তোমাদের একটা দেখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তোমাদের দেখবে একটা পেপার রয়েছে এইসি বলে একটা পেপার, তোমরা অলরেডি জানো। এই এইসি পেপার যার অ্যাকচুয়াল নাম কি এবিলিটি মানে এনহ্যান্সমেন্ট কোর্স, ওকে। এইসি 1 যার টাইটেল কী রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ 1। এই পেপারটা কী দাদা একটু বুঝিয়ে দাও, আমরা বুঝতে পারছি না। এই পেপারটার জন্য কী কী পড়তে হবে, কোন বই কিনতে হবে, নোটস কী রয়েছে না রয়েছে, সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, এইসি 1 কমিউনিকেটিভ ইংলিশের একদম একটা বলতে পারো কমপ্লিট কোর্স, যেখানে আমি কি তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস নেবো, 1 মাসের মধ্যে তোমাদের সব কিছু গোটাটা সিলেবাস কমপ্লিট করে দেবো। তার সাথে আমি তোমাদের নোটস সব কিছুই পাঠিয়ে দেবো, কোনো বইটা কেনার প্রয়োজন হবে না, ওকে। যদি তোমরা কেউ জয়েন করতে অবশ্যই থাকে, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপ করে বলবে তাদের জয়েন করতে চাই, ঠিক আছে। এবং এই যে আমাদের টোটাল এইসি 1-এর জন্য জাস্ট শুধু নেওয়া হবে অনলি 499, ঠিক আছে। 500 জাস্ট অনলি 499, এটা তোমরা পে করি তোমরা কিন্তু ইজিলি আমাদের গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। এবং সেখানে কমপ্লিট একদম কমপ্লিটলি আমি এই পেপারটা নিয়ে একদম তোমার সাথে ডিসকাস করবো। তার সাথে এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে না আসতে পারে, সাজেশন কী থাকবে বা কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, নোটস কী করতে হবে না করতে, একদম সমস্ত কিছু আমি কিন্তু এখানে তোমার বলে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো, সবার আগে আমরা দেখে নিই, তাহলে তোমরা যা জয়েন করতে চাও অবশ্যই তোমরা করতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা একটু দেখে নিই যে তোমাদের এই পেপারটা কী ধরনের পেপার আমি একটু বলি, ঠিক আছে। তোমরা সবাই জানো একদম সিম্পল প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমি বোঝাবো তোমাদেরকে, একদম সিম্পল ওয়েতে বোঝাবো, ঠিক আছে। সবসময় একটা কথা বারবার আমি বলি যে তোমরা কোনো কনসেপ্টকে কঠিন করে বোঝো, সবসময় ইজি করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। চলো, তো তোমাদের দেখো এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, ঠিক আছে। ফুল মার্ক কত হবে? ফুল মার্ক 50 মার্কসের রয়েছে। এবং তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা জানো IA ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা আমাদের বলতে পারো হচ্ছে যে ক্লাস অ্যাসেসমেন্টও হতে পারে। তো ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে তোমাদের 10 মার্কসের, আর তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম মানে EAC হবে কত? 40, ঠিক আছে। 40 নাম্বারে তোমাকে বাড়ি যে পরীক্ষা দিতে হবে, আর 10 নাম্বারটা তোমাদের কলেজেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা এবিলিটি মানে কি দাদা? এবিলিটি মানে ক্ষমতাকে বোঝায়, তাই তো। এনহ্যান্সমেন্ট মানে কি? বাড়িয়ে তোলা, অর্থাৎ যেই কোর্সটা তোমার ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে। কি ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে দাদা? চলো সেটাই আমি একটু বলি। আচ্ছা, কোর্স কন্টেন্টসের মধ্যে দেখো তোমাদের অনেকগুলো বিষয় একটু রয়েছে, একটু মন দিয়ে শোনো। দেখো, যেমন দেখবে আমরা প্রায় দেখবে কথা বলার সময় বলি না যে এই শোন না ওকে মেসেজটা একটু সেন্ড করে দে না, দেখ ওই পিডিএফটা ওকে একটু সেন্ড করে দে, এই পড়াটা একটু সেন্ড করে দে। এই যে সেন্ড করে দিচ্ছ, তাহলে তুমি কি করছো? সেন্ড করছো। মানে এই যে সেন্ড করছো মানে কি? তুমি কিসের কাজ করছো? সেন্ডারের কাজ করছো, ঠিক আছে। আর যে এটা রিসিভ করবে সে কি হয়ে যাবে? সে আমাদের রিসিভার হয়ে যাবে। তেমনইভাবে তেমনইভাবে এই যে ভাব আমি তোমার সাথে কথা বলছি, তাহলে এইখানে বক্তাকে, বক্তা তুমি না আমি তো, ডেফিনেটলি। তাহলে আমি হচ্ছে কি? আমি হচ্ছে এখানে স্পিকার, তাই তো। আমি হচ্ছে কি? তাহলে আমি হচ্ছে এখানে স্পিকার। আর এই যে ভাবো আমি তোমাকে বলছি, তাহলে তুমি কান দিয়ে শুনছো। এই যে কান দিয়ে শুনছো, তাহলে এই যে তুমি শোনার কাজটা করছো মানে তুমি শ্রোতা, তখন তাকে আমরা কী বলবো? লিসেনার। এইগুলো সিম্পল কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ ধরে না ভার্বাল আর নন ভার্বাল ব্যাপারটা রয়েছে, একটু আমি পরে বলছি তোমাদের, ঠিক আছে। তো ভার্বাল আর নন ভার্বাল ব্যাপারটা কি? দেখো, ভার্বাল মানে কি? যেখানে তুমি বিভিন্ন ওয়ার্ড লেটার্সগুলো ব্যবহার করে যখন একবার সাথে কথা বলার চেষ্টা করো, যেন আমি তোমার সাথে এখন করছি, ঠিক আছে। আর নন ভার্বাল মানে যেখানে যেখানে আমি কোনো রকম কোনো কথা না বলি, জাস্ট শুধু হাতের মধ্য দিয়ে গেস্টার পোস্টার কাকে বলে এগুলোর মধ্য দিয়ে আমরা যখন কারোর সাথে কথা বলার চেষ্টা করি তখন সেটাকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলি। এইভাবে অনেক ধরনের কমিউনিকেশন সম্পর্কে, টাইপস অফ কমিউনিকেশন সম্পর্কে একদম সিম্পল হয়তো আমি কিন্তু অনলাইন ব্যাচে বোঝাবো, ঠিক আছে। তোমরা যা জয়েন করতে অবশ্যই তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, কী রয়েছে কোর্স কন্টেন্টসে? একে রয়েছে দেখো আমাদের কমিউনিকেশন স্কিলস, ওকে। আমাদের কমিউনিকেশন স্কিলটা কী রয়েছে না রয়েছে সেটা সম্পর্কে। এবং তার মধ্যে প্রথমে দেখা রয়েছে টাইপস অ্যান্ড মডেলস অফ কমিউনিকেশন। কত ধরনের কমিউনিকেশন হয় তোমরা শুনলে অবাক হবে, কত ধরনের কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে। যেমন ভাবে সাপোজ তুমি বললে তোমার অ্যাকচুয়ালি ফ্রেন্ডকে, এই শোন না তুই কলেজ যাবি, ঠিক আছে। তুমি যা বললে যে এই তুই কলেজ যাবি, আর সে শুনেছে কি? সে শুনেছে কলেজ জল নিয়ে আসবি। এই যে ব্যাপারটা দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা মিসকমিউনিকেশন বলবো। মানে কি? তুমি যেটা বলতে চাচ্ছ সে সেটা বুঝতে পারছে না, সেটাতে ভুল বুঝেছে, তাই না? এটাকে তো মিসকমিউনিকেশন বলবো। এইগুলো সিম্পল আইডিয়া আমাদের এখানে রয়েছে আমাদের কমিউনিকেটিভ ইংলিশ বা আমাদের এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স 1, ঠিক আছে।
তারপর দেখো আমাদের রয়েছে কি ব্যারিয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি, অ্যাকচুয়ালি আমাদের স্ট্র্যাটেজিস মানে কি ব্যারিয়ার্স মানে যেমন দেখবে আমরা বাচ্চারা যখন হাঁটতাম তখন কি হুঁচুট খেয়ে আমরা পড়ে যেতাম। তো আমাদের এই কথার ক্ষেত্রে ভাবো তুমি এমন একটা জায়গায় কথা বলছো যেখানে প্রচণ্ড জোরে বক্স বসছে, ঠিক আছে, বক্স বাজছে, তখন তুমি যার সাথে কথা বলছো তুমি তার সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারবে না। তাহলে এখানে বাধাটা কোনটা? বাধাটা হচ্ছে যে প্রচুর পরিমাণে লাউড সাউন্ড, প্রচুর পরিমাণে আওয়াজ পাওয়ার জন্য তুমি তার কথাটা শুনতে পাবে না আর তোমার কথাটা সে শুনতে পাবে না, ঠিক আছে। তারপর দেখো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আমরা যখন মনে মনে কথা বলি সেটাকে কি বলা হয়, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি সেটার সম্পর্ক রয়েছে। তারপর দেখো রয়েছে আমাদের নেক্সট সেকশন কি রয়েছে, লিসেনিং স্কিল, ঠিক আছে, শোনা, ঠিক আছে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ লিসেনিং ব্যাপারটা কি, তাদের মধ্যে পার্থক্য সেটার সম্পর্কে অবশ্যই আমি পরে বলবো তোমাদেরকে। আচ্ছা, তারপরে স্পিকিং স্কিলসের মধ্যে যে কত ধরনের স্পিকিং আমাদের রয়েছে, ডিফারেন্ট ফর্মস অফ স্পিকিং, ফর্মাল বা ইনফর্মাল। এটা তোমরা ফর্মাল ইনফর্মাল মানে সবাই জানো, তাই তো। ফর্মাল মানে কি, যেখানে তোমায় খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক আছে। মানে ভাবো যেখানে তুমি ধরে নাও কোনো একটা তুমি স্কুল বা কলেজ যাওনি, তার জন্য একটা তুমি জাস্ট ওখানে বলছো যে স্যার এই কারণে আমি কলেজটা আসতে পারিনি, ঠিক আছে। সেখানে কি তুমি তোমার বন্ধুর মতো বলো কি রে ভাই কেমন আছিস, ঠিক আছে, এরকম মানে এরকম তুমি বলবে না, তাই না। তো এটাকে বলা হয়, এই যে ভাবো তুমি একদম ওয়ার্ড মেনে, ঠিক আছে, খুব কনসাইজ আকারে সংযত হয়ে যে কথা বলছো, তখন সেটাকে আমরা কী বলবো, তখন সেটাকে ফর্মাল বলবো। আর ইনফর্মাল কি, ইনফর্মাল ঠিক অপোজিটটা, যেখানে তোমাকে এগুলো কিচ্ছু মানতে হয় না, তুমি তোমার নর্মাল যখন বন্ধুর সাথে কথা বলে সেইভাবে বললেই তোমাদের তখন ইনফর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে সবসময় সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন তুমি ভাবো তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলছো, ঠিক আছে, বাবা মার সাথে, তখন কি অবশ্যই তোমাকে ঠিকঠাক করে কথা বলতে হবে, নাহলে জানো তো অজন্তা জুতার ছাপ বসেতে পারে। তো সেটা হচ্ছে ফর্মাল। আর ইনফর্মাল মানে কি, যেখানে তোমার এগুলো যেমন বন্ধুর সাথে যেমন কথা বলো না, সেই ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো গ্রুপ ডিসকাশন, তোমরা পড়ার সময় দেখবে গ্রুপ ডিসকাশন অনেকে করো, যে গ্রুপ ডিসকাশনে কী গুরুত্ব রয়েছে নার্সের, অ্যাকচুয়ালি সেটার সম্পর্কে। তারপর দেখো আমাদের রয়েছে ইংলিশ ইন সিচুয়েশনস, ঠিক আছে, যে আমরা যেমন গ্রিটিং বা লিপ টেকিং করার সময় গ্রিট করার সময় কেমন করি আমরা, মেকিং বা গ্র্যান্টিং বা রিফিউজিং রিকোয়েস্ট, ঠিক আছে, কারো রিকোয়েস্টকে তুমি রিফিউজ করছো, কোয়ারিজ অ্যান্ড গিভিং ইনফরমেশন বা ডিরেকশন, কাউকে কোনো ইনফরমেশন দিচ্ছ বা ডিরেকশন দিচ্ছ, ওই দিকে যাও রাস্তা পাবে। তারপরে ডিসক্রাইবিং অবজেক্টস বা প্রসেস, অবজেক্ট বা প্রসেস সম্পর্কে তুমি ডিসক্রাইব করছো। তারপরে ন্যারেটিং ইভেন্টস অ্যান্ড কমেন্টারি, অর্থাৎ ইভেন্ট এবং কমেন্টারি সম্পর্কে বলছো। তারপরে পারসুয়েশন অ্যান্ড মোটিভেশন, ঠিক আছে, কাউকে তুমি অনুপ্রাণিত করছো, এমন কথা বলছো তার রক্ত টকবক করে ফুটতে, সেই ব্যাপারটা, ঠিক আছে। তারপরে কমপ্লেন অ্যান্ড অ্যাপোলজি সম্পর্কে, ঠিক আছে, এক্সপ্রেসিং ডিসঅ্যাপ্রুভাল অ্যান্ড অ্যালার্টিং অ্যান্ড ওয়ার্নিং, ঠিক আছে, এই ব্যাপারটা সম্পর্কে। তো এগুলো আমাদের স্পিকিং স্কিলের মধ্যে রয়েছে। লাস্ট সেকশন কী রয়েছে, তো লাস্ট সেকশন হচ্ছে আমাদের রিডিং স্কিলস। আর রিডিং স্কিলসের মধ্যে আমাদের রয়েছে ডিফারেন্ট টাইপস অফ রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন, এগুলো আমাদের রয়েছে, কত রিডিং হয়, কম্প্রিহেনশন ব্যাপারটা কি সেটার সম্পর্কে এখানে রয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের এসি পেপার। এই পেপারটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, তোমরা যদি অনলাইন ব্যাচে জয়েন করতে অবশ্যই করতে পারো। এবং আমি একটি কথা বলবো, এই পেপারটা নিয়ে কিন্তু কোনো বইয়ে তোমাদের কেনার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তোমরা যদি অনলাইন ব্যাচে জয়েন করো, সেখানে আমি সব কিছু তোমাদের সাজেশন, নোটস, ক্লাস সব কিছু আমি একদম ক্লিয়ার করে বলবো এবং এমনভাবে অ্যাকচুয়ালি তোমাদের বোঝাবো তোমরা ইজিলিভাবে কাউকে বোঝাতে পারবে, ঠিক আছে, সেরকমভাবে আমি তোমাদের কিন্তু বোঝাবো, ঠিক আছে। তোমরা যদি কেউ জয়েন করতে চাও, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা যে হোয়াটসঅ্যাপ করে এবং হোয়াটসঅ্যাপ করে জাস্ট এই অ্যামাউন্টটা 499, দেখো 500 না, জাস্ট এই পেপারের জন্য জাস্ট অনলি ওয়ান টাইম 499 দিলেই তোমরা কিন্তু কমপ্লিট কোর্সটা তুমি কিন্তু পারচেস করে নিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাচে আমাদের জয়েন হতে পারবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ শুরু হবে। যদি কারো কথা কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে বলতে পারো, ঠিক আছে, ঠিক আছে, না চলো। আর বাকি পেপারগুলো তোমরা কিন্তু সবাই মন দিয়ে পড়তে থাকো। ওকে, টাটা, গুড বাই।